আমাদের দেশে একজন বাউল, কি নামটা কি তার? আবুল সরকার। কি আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে যেটা কোনো ইমানদার জবান দিয়ে আনতে পারবে না। পারবে? মানে এটা শুনতেই মনে হয় যেন ঘাটা বার হয়ে গেছে, তাই না? এরকম না? আবুল সরকার, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ একটা ওট নিয়ে এসে ঘুরতে বের হলো, বাসে পরে বের হলো। ওটের পিঠের মধ্যে কি আছে? তার খাবার দাবার, পানি, আসবাবপত্র সব আছে, মানে প্রয়োজনীয়। এদিক তাকান। হঠাৎ করেছে একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসলো, তন্দ্রা চলে আসলো, তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল? মানে হোটটা ছাড়া হয়ে চলে গেল। হঠাৎ করে সে ঘুম ভেঙে দেখে কিছুই নাই। সে টেনশন, তার কারণ সবকিছু তো ওটের পিঠে, তাই না? আবার ওটটা যখন ফিরে আসলো, সে এত বেশি খুশি হলো। আপনার হারানো জিনিস পাইলে খুশি হবেন না? এত বেশি খুশি হইল, আল্লাহ রাসূল বলল, ওই উটের মালিক হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পরে যত খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ যখন বান্দা পাপ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নিজের বেলায় হইলে স্লিপ অফ টাং, কথা কন না কেন? নিজের বেলায় হইলে কি? স্লিপ অফ টাং। কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তৌহিদি জনতার নামে তাকে মারতে হবে, তাকে প্রহার করতে হবে, তাকে পিটাইয়া পানিতে ফেলাইতে হবে, পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে। আপনারা দেখেন বাউলদেরকে যেভাবে পিটাইছে, একটা বাউলও কিন্তু ফিরে তাকায়নি। দেখেন আপনারা ভিডিওগুলো। সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো। কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো, এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই। এই দেশটা বাউলদেরও। ওমা উচিত কথা বললে কয় এটা অমুকের পক্ষের লোক। কার লোক? যেই করে একটা ট্যাগ লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম। ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো? আরো জোরে বলেন না, আরো জোরে। এটা কি কম অন্যায় যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে? আল্লাহ কি তার গোলাম? কথা বলেন না, গোলাম। এত বড় অন্যায় করলো, এত বড় অপরাধ করলো, তৌহিদি জনতারা কোথায়? এখন স্মার্ট ভাষা, ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং, কারণ এটা নিজের লোক, তো এটাকে ধামাচাপা দিতে হবে। বাউলরা কি নরম? বাউলদের নেতা গেছে, আমরা বুঝি তাই অন্যায় করছে, অপরাধ করছে, এইভাবে তাকে মারবা, তারকে প্রহার করো। তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? চাইতে পারে না? এই হত্যা করার পরে, খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি ওকালতি করে না? কথা বলেন না, করে কে করে না? বাউলদেরকে এভাবে নির্মম ভাবে পিটাচ্ছে, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, কোথাও কথা বলতে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসন্ন সামনে জাতীয় নির্বাচন। কে? আসন্ন সামনে জাতীয় নির্বাচন। ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা নিবে, আমাদের কন্ট্রোলিং এ চড়বে, তারা যদি ক্ষমতায় আসে, উপায় থাকবে? উপায়? আমও যাবে, ইমানও যাবে, আমলও যাবে। অলরেডি দেশ বেচা শুরু হয়েছে। কথা বলেন না কেন? আপনারা জানেন না চট্টগ্রামের লালদিয়া বন্দর কিন্তু 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। একটা বাংলাদেশের, একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দরগুলো। বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বুঝে না তারা মূর্খ। মানে কি বুঝেন? মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আর সেই সচেতনতা অবলম্বনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা ভোটার হিসাবে আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমাদের ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে, আমাদের দেশও বাঁচবে। আমরা সুন্দর একটা রাষ্ট্র সবাই মিলে গঠন করে আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধে আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি এই কথাগুলো বলছি না, বলবে এখন একটা ট্যাগ লাগাই দিবে ওদের জন্য জ্বলে কেন। তো তুমি যদি আমাকে এই প্রশ্ন করো ওদের জন্য জ্বলে কেন, তাহলে তোমাকে আমি প্রশ্ন করব, তোমার দলের লোকেরা যখন এত বড় বড় অপরাধ করলো, তোমাদের পক্ষ থেকে প্রতিবাদ নাই কেন? কথা বলেন না কেন? আরো জোরে।
তুমি বাউলের পিছনে লাগছো, এটা একদম মূর্খ। কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের উচ্চারণগুলো হরফগুলো একেবারে গলদ। তো তুমি এত মূর্খ মানুষের পিছনে ছুটছো কেন? শিক্ষিত স্মার্ট মার্জিত ভাবে তোমার ঈমান আমলকে ধ্বংস করে দিচ্ছে, তাদের পিছনে আমাদের ছোটা দরকার কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, অনেক লম্বা, শুধু লম্বা না, অনেক লম্বা। কালকে আপনারা সবাই মিছিলে অংশগ্রহণ করবেন, এটা ইমানি দায়িত্ব। 3টায়, বিকাল 3টায় বরুড়া বাজারে। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। আপনারা যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন, আপনারা আগামী বছরে মাহফিলটা হোক, আপনারা সবাই তো চান। আফজাল হোসেন নুরি সাহেব কিন্তু তিনি যথেষ্ট কালেকশন করে দিয়ে গেছে না? এখন আপনারা আমার কাছেও কিছু দিতে হবে।